হ্যালো গাইস, ওয়েলকাম টু আরটেক আইটি। তো আজকে আপনাদেরকে দারুণ একটা ফটো এডিটিং দেখাবো, যেটা কিনা আপনার ফোন দিয়ে করা সম্ভব। তো প্রথমত আপনারা ফটোটা দেখে হয়তোবা চিন্তা করতে পারেন যে আসলে এই ফটোটা এডিট করা ফোন দিয়ে এডিট করা সম্ভব না। তো আগে আপনাদেরকে এই ফটোটা দেখাই দেন। এই ফটোটা কিন্তু আমরা আজকে ফোন দিয়ে এডিট করে এই ফটো থেকে আমরা এই ফটো তৈরি করব। ঠিক আছে, এই ফটো থেকে আমরা এই ফটোতে রূপান্তর করব। এখানে দেখেন আপনার হিয়ার দেন সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে রিয়েলিস্টিক। দেন এখানে দেখেন, এখানে যে ফটোর একটা অবস্থা, এই ফটোটা কিন্তু আপনার বাড়ি কোনো সফটওয়্যার ছাড়া কিন্তু এডিট করা পসিবল না। তারপরেও কিন্তু আমরা আজকে ফোন দিয়ে এই ফটোটাকে টোটালি এই ফটোতে নিয়ে আসবো। এটা কিভাবে করব, দেন এটা কিভাবে সম্ভব হবে। তো প্রথমত আমাদের কি করতে হবে, এই যে এই ফটোটা আছে আমাদের যেটা রিয়েল ফটো, সো এই ফটোটাকে আমাদের প্রথমত ইনহ্যান্স করে নিতে হবে। আমরা যদি এটার ফটোর দেখি, আমরা যদি ইনহ্যান্স না করি তারপরেও চলবে। তো আমরা জাস্ট আগে এই ফটোটাকে কি করব, আমরা এইভাবে শেয়ার করব। দেন শেয়ার করার পরে এইখানে দেখবো আমরা এই যে যেই সফটওয়্যারগুলো আমি এখানে ব্যবহার করতেছি, এগুলো সব সফটওয়্যারই আপনার প্লে স্টোরে পাবেন একদম ফ্রিতে ব্যবহার করার জন্য। বাট এই ফটোতে ফ্রি ফিচার্স অ্যান্ড প্রো ফিচারের মধ্যে আপনার কিছু পার্থক্য আছে, ওইটা হয়তো বা আপনারা কম বেশি সবাই জানেন। এখানে বলার কোনো কিছু নাই যে ফ্রিতে আপনারা কি কাজ করতে পারবেন, প্রোতে আপনারা কি কাজ করতে পারবেন। তবে এই ফটো মানে এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য এই সফটওয়্যারগুলো একদমই ফ্রি। তো এর জন্য কি করতে হবে আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। অবশ্যই এর জন্য ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। তো আমি বিউটি প্লাসে ক্লিক করলাম। এটা হয়তো বা আগে আপনারা জানতেন নর্মাল একটা ক্যামেরা ফটো, বাট এইটার মধ্যে যে আপনার ফটো স্মুথ করা যায়, ঠিক আছে। অন্যান্য যে সফটওয়্যার আছে সেখানে কিন্তু স্মুথ করা অনেক সময় সাপেক্ষ বিষয়, বাট এইখানে আপনারা একদম সহজে স্মুথ করতে পারবেন। প্রথমত আমাদের এই ফটোর লাইটটাকে বাড়াইতে হবে। লাইট বাড়ানোর জন্য আমরা এই যে অটোতে যাব, দেখেন এখানে কিন্তু লাইট বাড়ানোর পরে ফটোটার হয়েছে এরকম। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা মেকআপে যাব। মেকআপে যাওয়ার পরে আমরা এখান থেকে লিপ যে আছে আমাদের, এই লিপের কালারটাকে আমরা এই যে এইভাবে 70-এর মতো রাখবো। ঠিক আছে, এই যে 70-এর মতো রাখার পরে আমরা এখান থেকে ক্লিক করে দিব। দেন এখানে আমরা লুকে ক্লিক করব। এখানে অনেক লুক আছে, সো আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। ঠিক আছে, আমরা লুকে যাব না, আমরা এখানে এই যে প্রিন্টে যাব। ঠিক আছে, আমাদের মূলত এই প্রিন্টেই কাজ। আমরা এটাকে বাড়িয়ে দিব। বাড়ানোর পরে আমরা জাস্ট এইভাবে একটু ঘষে নিব। যখন পুরাটা ঘষা হয়ে যাবে তখন আমাদের আরেকটা কাজ করতে হবে। ঘষার পরে আমরা জাস্ট এই যে এখানে যাব, এখান থেকেও আমরা এটাকে আমরা একদম ফুল বাড়িয়ে দিব। সাইজটাকেও আমরা চাইলে বাড়িয়ে নিতে পারি। সো আমরা এই যে এইভাবে এটাকেও এইভাবে করব। ঠিক আছে, তো তারপর আমরা এখান থেকে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু আপনার এইদিকে আসবেন, আসার পরে এই যে এইচডি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিকলি আপনারই হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের কিন্তু এখন আউটপুটটা এরকম আসছে। সো আমরা এখন কি করব, এটাকে এভাবে স্ক্রিনশট দিব, কারণ এটা যেহেতু মানে এই একটা সফটওয়্যার শুধু ফ্রি। সো আর বাকি যে কয়টা সফটওয়্যার আছে সবগুলোই আপনার প্রো সফটওয়্যার। আমরা কি করব, এটাকে একটু বড় করেই কাটবো। ঠিক আছে, এইভাবে বড় করে কাটবো। এটাকেও আমরা এইভাবে চাইলে কাটতে পারি। সো আমরা এখান থেকে এটাকে সেভ দিব। দেন সেভ দেওয়ার পর আবার বের হয়ে যাব, আমরা আবার এই ফটোতে যাব। সরি, আমাদের এই যে এই ফটোটা কিন্তু আউটপুট এখন কিন্তু দেখেন এইটার থেকে এটা কিন্তু অনেকটাই বেটার হয়েছে। ঠিক আছে, অনেকটাই বেটার। তো এখন আমরা কি করব, এই ফটোটাকে আবার এখানে যাব, বিউটি প্লাসে আবার যাব। আবার যাওয়ার পরে আমরা সেম ভাবেই আবার সেই কাজটাই করব। ঠিক আছে, লাইট বাড়াবো, সবকিছুই এখান থেকে আবার বাড়াবো। এখানে আবার যাব। সো আমরা এই যে এইভাবে লাইটটা বাড়াবো। এখন যদি লাইটটা বাড়ানোর পরে দেখেন দাগ কিন্তু একদমই নেই। সো এখান থেকে আমরা যাব, এই যে এখানে যাব। ঠিক আছে, এখন দেখেন যে আরো স্মুথ হয়ে গেছে। আমরা আবার এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এই যে এখানে হিয়ার আছে, সো আমরা হিয়ারে যাব। দেন হিয়ার থেকে এখান থেকে নর্মাল যে কোনো একটা কালার দিয়ে দিব, যেটা ব্ল্যাক কালারের মধ্যে পড়ে। সো এই যে এটা দেওয়ার পরে ফুল করে দিলেও পারেন। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের হেয়ারটা কিন্তু ব্ল্যাক এর মতো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে আবার যাব, এই যে এইচডি তে যাব, বা এখান থেকে আপনার যে লুকে আরেকটু যাইতে পারেন। সরি, এটা তো না, এই যে প্রিন্টিং এ আবার একটু যাইতে পারেন। এই যে এখানে একটু ঘষার প্রয়োজন আছে। সো আমরা এই যে এই দিক দিয়ে আর কি এইভাবে একটু ঘষে নিব। পুরাটা আবার এই যে এইভাবে ঘষে নিব। এই যে ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে পুরাটা আবার একটু ঘষে নিলাম। তো কষার পরে আমরা এখান থেকে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব, এই যে এখানে দেখেন মেকআপ একটা অপশন আছে, এখানে যাব। এখানে কেন যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। লিপ, ঠিক আছে, আমরা এখান থেকে এই যে আয়ে যাব, মানে এখান থেকে আমাদের যে
ব্রু যেটা আছে সেটা কিন্তু একটু কম বোঝা যাচ্ছে। এই যে ব্রুটাকে ফুল করে দেন আমরা এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে ওকে করব। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই যে চোখের যে একটা বিষয় আছে সেটাও আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। এখান থেকেও দেখতে পারেন। আমরা এইচডি তে আবার যাব, আবার এটাকে সেম ভাবেই আমরা ওকে। এখন যদি দেখেন এখন কিন্তু আমাদের পুরা ফটো কিন্তু এটা এডিট হয়ে গেছে। আমরা যদি ইনহ্যান্স করি তাহলে বা এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ইনহ্যান্স করি, তাহলে ফটোর কোয়ালিটি এখানে দেখেন ফাটা ফাটা মানে একটা অপশন একটা দেখা যায়, সেইগুলোও কিন্তু থাকবে না। আমরা জাস্ট এইভাবে স্ক্রিনশট দিব। দেওয়ার পরে দেখেন আমাদের ফটোটা কিন্তু ছোট, ঠিক আছে? আমরা এত বড় করব, মানে টোটালি এত বড়ই থাকবে, ঠিক আছে? এত বড় কইরা আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিব। আমরা কেন এটা বড় করছি সেটা আপনারা পরে দেখতে পারবেন। তো বড় করলে আমাদের লাভ কি, ছোট করলে এটা আমাদের ছিল বিফোর, দেন এটা আমাদের আফটার। দেখেন এখন কিন্তু ফটোর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এটাকে আপনারা অনেক পাবেন ইনহ্যান্স করার জন্য, অনেক সফটওয়্যার পাবেন। আপনারা রেমিনি ব্যবহার করতে পারেন বা এই যে ফটো লিপ ব্যবহার করতে পারেন। আমরা ফটো লিপে যাচ্ছি কারণ আমাদের পরবর্তী যে কাজ এটা ফটো লিপের মাধ্যমেই হবে। সো প্রথমত আমাদের এই ফটোটাকে ইনহ্যান্স করে নিব। এই যে এখান থেকে ইনহ্যান্সে যাব, ইনহ্যান্স হচ্ছে। এখানে কিন্তু কোনো অ্যাড আসবে না, কারণ হচ্ছে আমার এই প্রো একটা সফটওয়্যার, বাট এটা আমার প্লে স্টোর থেকে কিনে তারপরে আমার ইউজ করা লাগতেছে। এই যে দেখছেন, এখন যদি আমরা দেখাই তাহলে দেখবেন এই যে ফটোটা কিন্তু এরকম হয়েছে। তো যাই হোক, আমরা এখন কি করব, এটার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করি তাহলে এই যে নিচে যে হোয়াইট যে এইগুলো কিন্তু চলে যাবে। তো আমরা কি করব, এখানে এআই ব্যাকগ্রাউন্ড যাব, এখান থেকে কাস্টমে যাব, দেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সেটা হলো সানলাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। সো আপনারা চাইলে এই টেক্সটটা কপি করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। দেন আপনারা চাইলে যে কোনো ফটোতেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করতে পারেন। আসলে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসে। আমরা এখানে কাস্টমে ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড লোড হচ্ছে। অবশ্যই এই কাজগুলো করতে হলে আপনার নেট কানেক্টিভিটি মাস্ট বি লাগবে। সো নেট কানেক্টিভিটি ছাড়া কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন না। সো এখন যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এই যে দেখছেন মানে আমাদের উপরে যে অলরেডি কিন্তু উপরে রিমুভ হয়ে গেছে, আমাদের নিচের এইটুকু রিমুভ হচ্ছে না। তো আমরা এটা দরকার পড়ে ক্রপ করে নিব, সমস্যা নেই। আপনার এই কাজগুলো করতে হলে আপনার নেট যত স্পিড হবে তত আপনার কাজ করতে সুবিধা হবে। তবে একটা জিনিস করে নেই, এখান থেকে এই ফটোটাকে একটু ক্রপ করে নেই, মানে ক্রপ করব এই যে এই পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি এটাকে একটু ক্রপ করি তাহলে আমাদের ফটোটা একটু সুন্দর দেখা যাবে, কারণ উপরের টুকু আপনারই হবে। তো এখন আমরা এআই ব্যাকগ্রাউন্ড এখানে যাব, কাস্টমে যাব, দেন এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত টেক্সটটা এখানে টেক্সট করে লিখে দিব। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু ম্যাচিং করে আপনার হেয়ার স্টাইলটাও চেঞ্জ হচ্ছে। ওকে, আমরা এই ফটোটাকে রাখবো। সো আমরা এখন কি করব, আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটাকে সেভ করে নিব, ঠিক আছে? সেভ করার পরে এখন যদি দেখি, এই যে এখানে দেখেন হেয়ারের এইখান দিয়ে কিন্তু আপনার হেয়ারের এইগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, বাট এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে। এটা আমাদের এডিট করা ফটো। আমরা কি করব, এখন এটাকে এইভাবে শেয়ার করব, দেন শেয়ার করব, এই যে পিকসার্টে যাব, পিকসার্টে হেয়ারের যেই জায়গায় ওই সমস্যা সেখানে কিন্তু আপনার দেয়া যায়। এখানে যাব, দেন আমরা এখান থেকে এটা ব্ল্যাক করে আমরা চাইলে কিন্তু এই যেভাবে সব বাড়িয়ে দিতে পারি, বাট আমরা সব বাড়াবো না, কারণ সব বাড়াইলে হয়তো বা একটু খারাপ দেখা যাবে। আমরা এইভাবে রাখবো, ঠিক আছে? এটাকে রেখে আমরা আরেকটু কমাই, আরেকটু কমাই, হ্যাঁ না এইভাবেই রাখি। রাখার পর আমরা জাস্ট এখানে যাব, ব্রাশে যাব, যাওয়ার পরে এই যে উপরের এইগুলো আমরা করে দিব, কারণ আমাদের উপরের এইগুলো তো ঠিক আছে, ঠিক আছে? এই যে আমরা এইগুলো এইভাবে করে দিই। আমাদের যেই জায়গায় প্রয়োজন আমরা শুধু সেই জায়গায় এই কালারটাকে অ্যাপ্লাই করব, বা আপনারা চাইলে কিন্তু এইখান দিয়েও দিতে পারেন। এই যে ঠিক আছে, এই যে দেখেন আমরা জাস্ট এই যে এইখান দিয়ে আমরা এইগুলো অ্যাপ্লাই করে দিব, এই যে ঠিক আছে? এই যে ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যে আপনি এখান দিয়েও যদি অ্যাপ্লাই করতে চান তাহলেও করতে পারবেন, সমস্যা নেই। আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কাটি, একটু জুম করব, দেন জুম করার পরে বুঝতে পারবো। আমরা এইভাবেই রাখবো। এখন এই যে এখান দিয়ে একটু সমস্যা হয়েছে, আমরা এইগুলোও এইভাবে জুম করে করে কেটে নিব। অবশ্যই ফোন দিয়ে যেহেতু আপনারা এডিট গুলো করবেন, তো অবশ্যই এখানে ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে। এখানে যদি অধৈর্য হয়ে কাজ করেন তাহলে কিন্তু
এই কাজগুলো আপনারা করতে পারবেন না, আমি আগেই বলছি। অবশ্যই এখানে ধৈর্য ধরতে হবে। এখন কিন্তু আমাদের হেয়ারটাও ঠিক আছে। এখন আমরা জাস্ট এটা এইভাবে সেভ দিব, ঠিক আছে। সেভ দেওয়ার পর এই যে এখানে সেভ করার পর এই যে আমাদের গ্যালারিতে ফটো সেভ হয়ে গেছে। এখন আমরা এই ফটোটাকে ইনহ্যান্স করে নেব আবার। এই যে এটা ছিল আমাদের ফটো, এইখানে দেখেন হেয়ারের কি একটা অবস্থা। আমরা এটাকে জাস্ট এইভাবে ডিলিট করে দেবো, দেন এটা হচ্ছে আমাদের ফটো। সো আমরা এটা ইনহ্যান্স করব এই যে remini.com এর মাধ্যমে। ওকে, এখন আমরা এটাকে যদি এভাবে সোয়াইপ করি তাহলে দেখতে পারবেন আমাদের ফটোর কোয়ালিটি কি, ঠিক আছে। এখন আপনারা বুঝতেই পারলেন, এই যে অটোমেটিকলি পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, হেয়ারগুলো চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে আমাদের হেয়ারের যে জায়গায় খালি ছিল আমরা ওইখানে কালার করেছি। সো অটোমেটিকলি ফটোটা কিন্তু আউটলুক অনেক সুন্দর এসেছে। এখন যদি আমরা এটাকে সেভ দেই, আমাদের একটা অ্যাড ওয়াচ করতে হবে। তো এর আগে অবশ্যই আপনাদের, যদি আপনারা এটা ফ্রিতে ব্যবহার করেন ইনহ্যান্স করার জন্য, আপনারা ওই ফটোলিপের মধ্যেও ইনহ্যান্স করতে পারবেন ফ্রিতে, বাট এখানে করলে আপনার কালারগুলো একটু ন্যাচারাল আসে, যার কারণে আমরা এটার মধ্যে আপনার ইনহ্যান্স করে দেখালাম। এখান থেকে আপনার এই যে মুছটা ঠিক করতে পারবেন, এখানে যে দাড়ি, এইগুলো সব কিছুই এই সফটওয়্যারগুলো দিয়ে করা পসিবল। দেন আপনার বাড়ি কোনো সফটওয়্যার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা এটাকে দেখাই, এই যে আমাদের একটা অ্যাড ওয়াচ করতে হবে। এই রেমিনি সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করতে হলে আপনার একটা অ্যাড ওয়াচ করতেই হবে। অ্যাড ওয়াচ না করলে আপনি এখানে কাজ করতে পারবেন না। তবে বেটার হবে আপনারা যদি ওই যে ফটোলিপ সফটওয়্যারটি ব্যবহার করেন, কারণ ওইটা হলো অল ইন ওয়ান, ঠিক আছে, এক কথায়। তো আমরা অ্যাডটাকে স্কিপ করব। ওকে, আমাদের এখন ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। যে ফটোটা গ্যালারিতে সেভ হয়েছে, এটা হলো আমাদের এডিট করা ফটো। এখন যদি আমরা ফটোটাকে একটু জুম করি, জুম করলেও বুঝতে পারবেন যে ফটোর আসলে কোয়ালিটিটা কিরকম হয়েছে। এখানে যদি দেখেন, এখানে আপনার হেয়ার ছিল না, আমরা হেয়ার দিলাম। দেন এখানে টোটালি ফটোটা যদি জুম করেন তাহলে বুঝতে পারবেন আসলে ফটোর কোয়ালিটি কি হয়েছে। এটা আপনারা দেখতেই পারলেন যে এইগুলো আমরা কিন্তু সবগুলো ফোনের মাধ্যমে করেছি, এখানে কোনো বাড়ি সফটওয়্যার ব্যবহার করি নাই, ঠিক আছে। আমরা যদি স্ন্যাপ করি তাহলে এখানে দেখতে পারবেন এই যে আমাদের রিয়েল ফটোটা ছিল এরকম, দেন এখন এডিট করার পরে হয়েছে এটা। তো এইগুলো আপনারা চাইলে ফোন দিয়েই করতে পারেন, এখানে ফটোশপের কোনো প্রয়োজন নাই। তো আপনারা বুঝতেই পেরেছেন। তো এখন আমরা দেখাচ্ছি আপনাদের যে এই সফটওয়্যারগুলো আসলে কি প্লে স্টোরে অ্যাভেলেবল কিনা। তো প্রথমত আমাদের যেতে হবে প্লে স্টোরে। সো আমরা এখান থেকে প্লে স্টোরে যাব। দেন প্লে স্টোরে গিয়ে আমরা প্রথমত আমাদের প্রথম যে সফটওয়্যার সেটাকে আমরা সার্চ করব। এখান থেকে যদি আমরা এই যে বিউটি ক্যামেরা যদি লিখি তাহলে দেখবেন এই যে এখানে যদি দেখেন, এই যে এখানে দেখেন বিউটি প্লাস এআই ফটো ভিডিও এডিটিং। সো এখান থেকে আপনারা ভিডিও অ্যান্ড ফটো দুইটাই ইনহ্যান্স করতে পারবেন, এবং কি এখান থেকে আপনারা আপনাদের যে ফেসের যে একটা গ্লোনেস, সো ওইটাও কিন্তু আপনার এখান থেকে দেওয়া পসিবল। সো তারপর আমরা নেক্সট সেটা আমরা দেখছি, এটা হলো আপনাদের পিকসার্ট। এখানে পিকসার্ট লিখলেই দেখবেন এই যে প্রথম, দেন এই সফটওয়্যারটাও প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তারপরে আমরা যদি দেখি এই যে ফটোলিপ, এই যে ফটোলিপ যদি লিখি দেখবেন এখানে ওই যে ফটোলিপ এখানে আসছে। তো ফটোলিপও কিন্তু আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। দেন তারপরে আমাদের ছিল রেমিনি। এই যে আমরা যদি রেমিনি দেখি, রেমিনিও কিন্তু এই যে দেখেন প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো আপনারা বুঝতেই পারলেন যে এখানে যে কয়টা সফটওয়্যার দিয়ে আমি কাজ করেছি এগুলো সবগুলোই আপনারা কিন্তু প্লে স্টোর থেকে ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। বাট এখানে দেখেন এই যে রেমিনি আপডেট চাচ্ছে, সো এই যে ফটোলিপ, সো এগুলো আপডেট চাচ্ছে। এখন যদি আপনাদেরকে আমাদের এডিট করা ফটোটা দেখাই, এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে এডিট করার সঙ্গে সঙ্গে সেভ করে, যে এখানে কোনো আপনার ওয়াটারমার্ক নেই। কেন নেই? কারণ এই সফটওয়্যারগুলো আপনার প্রো সফটওয়্যার, ঠিক আছে। তো এগুলো প্রো সফটওয়্যার, থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে বা থার্ড পার্টি অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে অনেক টেকনিকের মাধ্যমে ডাউনলোড করে এগুলো ইউজ করতে হয়। তো আমি আপনাদেরকে এত ভেজালের মধ্যে নিব না। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং কি এই ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সো তাদেরকে আমি এই সফটওয়্যারগুলো একদমই ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে। তো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার করতে হবে ভিডিওটাকে, এবং এর সাথে সাথে আমাকে ফেসবুক পেজের মাধ্যমে নক দিবেন। সবগুলো লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দেন কন্ট্যাক্ট করা হলে আমি এই সফটওয়্যারের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সহজে এইগুলো পরে আপনাদের ফোনে ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিতে যারা নতুন, এরকম ইন্টারেস্টিং ফটো এডিটিং এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।